ওয়েল, আপনার যদি হলিউড সিনেমা দেখা পছন্দ হয় তাহলে নিয়ে এসেছি হেলবয় দ্য কুকম্যান এই সিনেমাটি। এই সিনেমাটি এখনও ভারতে রিলিজ হয়নি, হ্যাঁ ঠিকই শুনেছেন। তার আগে আমি আপনাকে জানিয়ে দেব এই সিনেমাতে কি আছে। এই নিয়ে এই সিরিজের মোট 5টি সিনেমা রিলিজ হলো। এর আগের সিনেমাগুলো যদি দেখে না থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই। এই সিনেমাটি একটা আলাদা ঘটনা, যেটি 1958 সালে সেট করা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক নিশ্চয়ই করে দেবেন। সিনেমাতে এমন অনেক সিন আছে সত্যই চমকানোর মতন। সমস্ত সিনেমাটা জঙ্গলের মধ্যে চার্চের ও উইচদের নিয়ে। বিশেষ করে কিছু সিন আছে, যেমন কোরা নামে একজন মেয়ে আছে যে উইচ, যখন তার শরীরে বেঁজি ঢুকে জীবন ফিরে পায়, এবং এই কোরার শরীরে যখন এক সাপ ঢুকবে। এছাড়া চার্চের মধ্যে যখন উইচরা হামলা করবে ও কুকম্যান যে এই সিনেমার ভিলেন, সব কিছুই বেশ ভয়ানক আছে। আর হেলবয় যারা দেখেছে তাদের কাছে এই সিনেমাটা একটা উপরি পাওনা। প্রথম দিকে যখন দেখা শুরু করি তখন মনে হয়েছিল এই সিনেমাটা অতটা জমবে না, কিন্তু ধীরে ধীরে এই সিনেমাটা জমাট ভাব দেখা যাবে। আর এই সিনেমার কি ঘটনা আছে তা আপনাকে খুবই অল্প সময়ের মধ্যে বলে দেব। সিনেমার গল্প খুব বেশি বড় নয়, পুরো সিনেমাটা 1.5 ঘন্টার কাছে। তাই যখন সিনেমাটি রিলিজ হবে তখন হেলবয় কুকম্যান দেখে নিতে পারেন। এইবার সিনেমাটি এক্সপ্লেন। সিনেমার শুরুতেই 1958 সালের নাগাদ ট্রেনে করে হেলবয় ও জো একটি বিষাক্ত মাকড়সাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই এই মাকড়সাটি বড় আকার ধারণ করে ও হামলা করে দেয়। এতে ট্রেনের বগি উল্টে যায় ও জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে। হেলবয় মাকড়সাটিকে ধরার চেষ্টা করলেও মাকড়সাটি ছোট হয়ে যায় ও এক মাইনের ভেতর ঢুকে পড়ে। এরপর পাশের এক গ্রামে গেলে টম নামে একজনের সঙ্গে দেখা হয়। জানতে পারে এই গ্রামটি অভিশপ্ত, উইচদের মানে ডাইনিদের আড্ডা। এবং টম জানায় যে অনেক দিন পর সে এখানে ফিরে আসে, এবং অনেক বছর আগে এক এফি নামে উইচের সঙ্গে দেখা হয়। জাদু টোনা শেখে ও এক বিড়ালের হাত দিয়ে লাকি বোন তৈরি করে। কিন্তু তখন সে কুকম্যানকে দেখে, যে 1800 শতক থেকে এখানে আছে। প্রথমে সে যুদ্ধে অংশগ্রহণ করে এক বড়লোক হয়ে পড়ে, কিন্তু তাকে তার খারাপ কাজের জন্য ফাঁসি দিয়ে দেওয়া হয়। সে নরকে যায়, কিন্তু সে নরক থেকে ফিরে আসে আর আত্মাদের উপর কবজা করতে থাকে। টম এরপর এখান থেকে পালিয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ও এখন এই গ্রামে ফিরে আসে তার গার্লফ্রেন্ড কোরাকে বাঁচাতে, কারণ সেও এক উইচ ও এই জঙ্গলে ফেঁসে আছে। এরপর হেলবয় জো টমের সঙ্গে কোরার বাড়িতে যায়, দেখে কোরার শরীর তো পড়ে আছে কিন্তু তার আত্মা নেই। কিছুক্ষণ পরে বেঁজি হয়ে কোরার শরীরে ঢোকে ও কোরা বেঁচে ওঠে। বাইরে তখন এফি মানে ওই উইচটিও আছে, এক ঘোড়াকে সঙ্গে নিয়ে, যে ঘোড়াটি আসলে ছিল টমের বাবা। সে এখানেই মারা যায়। এফি কোরাকে দিয়ে দিতে বলে, কিন্তু টম বারণ করে দেয়, আর হেলবয়ের কারণে এফি ওখান থেকে চলে যায়। এরপর যখন সকালে কোরাকে নিয়ে এক চার্চের দিকে যাচ্ছিল তখন হঠাৎই কোরার উপর এক সাপ আক্রমণ করে, এবং তাকে বাঁচাতে গিয়ে হেলবয় সাপের কামড় খায়, কিন্তু হেলবয় সাপটিকে মেরে ফেলে। কিন্তু এই বিষের কারণেই হেলবয় পৌঁছে যায় নরকে, যেখানে তার মাকে দেখে। সেও ছিল আসলে এক উইচ যে আগুনে জ্বলছে। এদিকে টম তার লাকি বোন ব্যবহার করে হেলবয়কে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু দেখে কোরা মারা গেছে। এরপর তারা এক চার্চে আসে, যেখানে এক পাদ্রী ছিল, কিন্তু সে ছিল অন্ধ। কিন্তু হঠাৎই অন্ধকার নেমে আসে এবং বাইরে তখন সব উইচ এসে জড়ো হয়, আর এফি নামে ওই উইচটিও। টম চার্চের বাইরে গেলে দেখে কুকম্যানও এখানে এসেছে। সে টমকে তার লাকি বোন দিয়ে দিতে বলে, উল্টে সে কোরাকে ঠিক করে দেবে, কিন্তু হেলবয় এসে তা বারণ করে দেয় ও কুকম্যানের উপর গুলি চালায়। এরপর কুকম্যান তার শক্তি ব্যবহার করে সব উইচদের ও মৃত ব্যক্তিদের চার্চের উপর এদের উপর হামলা করায়। তখন ফাদার লাকি বোন দিয়ে বেলচাতে এক কর্স তৈরি করে ও সেই বেলচা দিয়ে সব উইচদের হেলবয় মেরে ফেলে ও বাইরে এসে কুকম্যানকেও মারে। ফলে কুকম্যান আহত হয়ে ওখান থেকে চলে যায়। এরপর হেলবয় ও টম এই কুকম্যানের বাড়িতে যায় তাকে মারার জন্য, কারণ কুকম্যান আহত আছে। এদিকে জো ও ফাদার এই চার্চের নিচে এক মাইন ছিল, সেখানে ঢোকে, কিন্তু এই মাইনে প্রচুর কাক এসে ফাদারকের উপর হামলা করে ও তাকে মেরে ফেলে। কিন্তু জো তখন মন্দ পড়তে থাকে ও সব কাক ওখান থেকে চলে যায় আর দেখে ওই মাকড়সাটিকে। এদিকে ঘরের মধ্যে টম এফিকে দেখে, তখন টম লাকি বোনকে ব্যবহার করে এফিকে মারতে যায় ও তার উপর হামলা করে তাকে ঘর থেকে বার করে দেয়। কিন্তু হেলবয় আবার চলে আসে তার মার কাছে, কিন্তু ভ্রমের কারণে হেলবয় তার মাকে না মেরে নিজেকেই গুলি মারতে যাচ্ছিল, কিন্তু টম এসে হেলবয়কে বাঁচিয়ে দেয়।
কিন্তু কুকম্যান হেলবয়ের উপর হামলা করে তাকে মারতে থাকে। তখন টম এসে উইচ বল দিয়ে কুকম্যানের উপর হামলা করে ও কুকম্যান দুর্বল হয়ে পড়ে। তখন হেলবয় কুকম্যানকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা চার্চে ফিরে আসে ও সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এটি হলো হেলবয় দ্য কুকম্যান এই সিনেমার গল্পটি। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটির সাথে সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।